আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। এটা অনেক বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার আগে আবেদন করবেন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট দিয়ে থাকি। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রতিদিনের চাকরি খবর আপডেট পেয়ে যাবেন। সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর স্থায়ী রাজস্ব অস্থায়ী রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী, পদের সংখ্যা ৮টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমমান পাস। ২ শিক্ষক বধির ৭ জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস। ক্রাফট টিচার ৪ জন, স্নাতক ডিগ্রি পাস। কারিগরি শিক্ষক ২ জন, স্নাতক ডিগ্রি সমমান পাস। ইনস্ট্রাক্টর ২ জন, স্নাতক ডিগ্রি সমমান পাস। হিয়ারিং এইড টেকনিশিয়ান ১ জন, স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় পাস। সার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ৩টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমমান পাস। হাউস প্যারেন্ট কাম টিচার, পদের সংখ্যা ৩২টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমমান পাস। ৯ সার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১২টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমমান ডিগ্রি। ফিল্ড সুপারভাইজার ১৮ জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড থেকে স্নাতক ডিগ্রি সমমান পাস। খাদেম ১ জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সমমান পাস। ১২ গাড়ি চালক ১ জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ৩২ জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোষাধ্যক্ষ যুক্ত গুদাম রক্ষক, পদের সংখ্যা ২ জন। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগ থেকে মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। হিসাব সহকারী ৩ জন, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগ থেকে মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ধর্মীয় শিক্ষক ১ জন, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমমান পাস। কাটেজ মাদার, পদের সংখ্যা ১ জন, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট ১ জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। বড় ভাইয়া, পদের সংখ্যা ১২ জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান পাস। খালাম্মা ৬ জন, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে খেলাধুলা সংস্কৃতি ও প্রতিযোগিতা সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অযোগ্য প্রাপ্ত হইবেন। শিক্ষক ১১ জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ। নম্বর ২২ ওয়াসারম্যান, পদের সংখ্যা ১ জন, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। আয়রনম্যান ১ জন, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমমান পাস। স্টোর কিপার ৫ জন, বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সমমান সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। নার্স ১ জন,
কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ। গাড়ি চালক 7 জন, উচ্চ মাধ্যমিক সমান পাস। রেকর্ড কিপার 1 জন, উচ্চ মাধ্যমিক সমান পাস। ডাক রুম সহকারী 1 জন, এটাও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ। ফিটার অ্যাটেন্ডেন্ট 1 জন, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমান পাস। অ্যাটেন্ডেন্ট 4 জন, উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ। বার্তা গ্রাহক 9 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক 76 জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক 32 জন, এটাও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী 9 জন, অনূর্ধ্ব 8ম শ্রেণী পাস এবং সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 4 জন, 8ম শ্রেণী পাস। বাবুর্চি 13 জন, 8ম শ্রেণী পাস। বাবুর্চি 20 জন, 8ম শ্রেণী পাস। আবেদন পদ্ধতি ও শর্তাবলী। নিয়োগের জন্য আবেদনকারীকে সাধারণত প্রার্থীর বয়স 1/9/2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় যা লাগবে আপনাদের: শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন সার্টিফিকেট, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নিগোষ্ঠী, আনসার ভিটিভি ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ dss.teletalk.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ 7/9/2020 সকাল 11টা থেকে 27/9/2020 রাত 12টা পর্যন্ত। অনলাইনের আবেদনের প্রার্থী 300/300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদন ফি যেভাবে প্রদান করবেন: আবেদন ফি 1 থেকে 26 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 112 টাকা। ক্রমিক নাম্বার 27 থেকে 37 নং পদের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। উল্লেখ যে অনলাইনের আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনের আবেদন কোনো অবস্থাতে গ্রহীত হবে না। এই ছিল সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা আবেদন করবেন যথোপযুক্ত সময় হাতে রেখে নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন। ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়, এজন্য আপনারা নির্ধারিত সময়ের আগে আবেদন করবেন। সার্ভারে শেষ সময় অনেক সমস্যা হয়ে থাকে। আর কোনো প্রকার সমস্যায় পড়লে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিদিন সরকারি বেসরকারি চাকরির খবর আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে।